আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের 1.4 ম্যাজিক বর্গ গঠন এই টপিকের 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাবো। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ বলতে বোঝাচ্ছে যে এমন একটা বর্গক্ষেত্র থাকবে, বর্গক্ষেত্রের পাশাপাশি উপর নিচ কোণাকুণি সংখ্যাগুলো যোগ করলে যোগফল একই হয়। এখানে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি করা হলো। অর্থাৎ এরকম দৈর্ঘ্য বরাবর 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, প্রস্থ বরাবর 3 ভাগ, এই হচ্ছে 1 ভাগ, এই হচ্ছে 2 ভাগ, এই হচ্ছে 3 ভাগ। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ, পাশাপাশি মানে হচ্ছে এই যে এটা বোঝায়, এই যে পাশাপাশি, তারপর উপর নিচ, তারপর এই যে কোণাকুণি বা কর্ণ বরাবর যোগ করলে যোগফল প্রতিবার একই হয়। ঠিক আছে? এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। অর্থাৎ এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ এখানে যে তৈরি করব আমরা, এখানে 3 ত্রিকে 9টা ঘর থাকবে। তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোই এর মধ্যে থাকবে। পাশাপাশি ওপর নিচ কোণাকুণি সংখ্যাগুলো এখানে যোগ করলে যোগফল সবসময় 15ই হবে। তাহলে আমরা বলতে পারি 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এটা তোমাদের মনে রাখতে হবে, ওকে? এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশলের একটি কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রে জোড় সংখ্যাগুলো লিখতে হবে, যেন কর্ণ দুইটি বরাবর যোগফল 15 হয়। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী কাজটা করতে থাকি। তাহলে তো এরকম করে তো তোমরা ঘর তৈরি করে নিতেই পারবা, তাই না? এরকম করে 9টা ঘর তৈরি করে নিবা। নেওয়ার পর মাঝখানে কি বসাতে হবে? 5 বসাইতে হবে। ঠিক আছে? 5 বসাইতে হবে। তারপর কি বলা হয়েছে? কর্ণ বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে মাঝখানে 5 বসাইতে হবে। দ্বিতীয় ধাপে কি করতে হবে? এই 5 তো থাকবেই, কর্ণ বরাবর জোড় সংখ্যাগুলো বসাইতে হবে। জোড় সংখ্যাগুলো কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত 2, তারপর 4, তারপর 6, তারপর 8, এভাবে বসাইতে হবে। বসানোর পর কি করতে হবে? আরো বাদবাকি যে ঘরগুলো থাকলো সেগুলোতে 1 থেকে 9 পর্যন্ত বাকি সংখ্যাগুলো বসাইতে হবে, যাতে পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। আচ্ছা, এখানে তো 4 আছে, তারপর নিচে 8 আছে, তাহলে এখানে কি বসবে? আমরা আরো একটা জিনিস জানি, 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 15 হবে। তার মানে এই যে এই তিনটা সংখ্যা যোগ করে 15 হবে। তো 8 আর 4 12, 12, আর কত যোগ করলে 15 হয়? 12, 13, 14, 15, 3 যোগ করলে কিন্তু 15 হয়। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি? 3 বসাইতে পারি। আচ্ছা, এই যে পাশাপাশি এগুলো যদি আমরা যোগ করি, তিনটা ঘরের তিনটা সংখ্যা, তাহলেও কিন্তু 15 হবে। তো এখানে মাঝের কিন্তু এখানে কোনো সংখ্যা নাই, এখানে আছে আর এখানে আছে। তো এই দুটো যোগ করে দেখি, 8 আর 6 যোগ করলে 14 হয়, 14। তাহলে এখানে কি যোগ করলে 15 হবে? আমরা কিন্তু অলরেডি জানি যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 15। তাহলে 8 আর 6 14, আর 1 যোগ করলে 15। ভালো কথা। এবার এই তিনটা ঘরের সংখ্যা যোগ করলেও কত হবে? 15 হবে। অলরেডি 4 আর 2 আছে, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 9 হয়। তার মানে এইখানে কি বসবে? মাঝখানে 9 বসবে। এখানে 9 বসালেই এগুলো যোগ করলে 15 হয়। তাহলে এখানে বাকি থাকলো কত? 1 3, 1 3,
5 তো হয়েই গেছে, 7 নেই। তাহলে দেখো 2 আর 7 9, 9 আর 6 যোগ করলে 15 হয়। তো এই দেখলাম আমরা ওপর নিচ পাশাপাশি যোগ করে। এবার কর্ণ বরাবর যোগ করে দেখি 15 হয় নাকি। এগুলো 5 আর 4 9, 9 6 15। ঠিক আছে, কাজ করতেছে আমাদের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 15 হওয়ার কাজটা করতেছে। তো এই কর্ণ যদি তুমি যোগ করো 8 5 13 আর 2 15। ঠিক আছে, ঠিকঠাক আমাদের আছে। তো এভাবেই 3 ক্রমের ম্যাজিক বর্গটা তৈরি করতে হবে। তো এগুলো স্টেপ দেখাইছে কোনটার পর কোনটা করতে হবে, আমি একবারই করে দিলাম। হ্যাঁ, এবার 4 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে তৈরি করতে হবে সেটি দেখিয়ে দেই। আমরা একটু পড়ে আসি এমসিকিউ এর জন্য। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হলো। অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক বর্গের ঘর কয়টা হবে? 4 গুণ 4 মানে হচ্ছে 16টা। দৈর্ঘ্য বরাবর 4টা ঘর কাটবে, প্রস্থ বরাবর 4টা ঘর কাটবে। এখানে যেমনটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এই বরাবর 4টা ঘর, এই বরাবর 4টা। ঠিক আছে, তাহলে কয়টা হবে? 16টা ঘর হবে। তাহলে এর মধ্যে 1 থেকে 16টা সংখ্যা থাকবে, 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা থাকবে। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34। আগে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা জেনেছি 15। এবার এটা তোমাদের মনে রাখতে হবে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল রয়েছে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি ওপর নিচ লিখতে হবে। তো এইখানে যেটা দেখানো আছে এইটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পর্যন্ত এভাবে লিখবা। ঠিক আছে, এটাই আমাদের এখানে বলা হচ্ছে। লেখার পর কি করতে হবে? কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। কর্ণের সংখ্যা কোনগুলো? কর্ণের সংখ্যা হচ্ছে এইটা, 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 অর্থাৎ একবারে যদি আমরা বলি এগুলো হচ্ছে কর্ণের সংখ্যা। ঠিক আছে, এগুলো কি? কর্ণের সংখ্যা। কর্ণ মানে এই যে এইটা। কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকিগুলো নির্বাচন করতে হবে। তো বাকি কি কি থাকলো? এখানে হচ্ছে 2 3 5 8 9 12 14 15। এগুলো যে যে জায়গায় আছে অর্থাৎ একটা বৃত্ত গঠন করছে এই আকারে আরেকবার লিখতে হবে। দেখতে পাচ্ছ নিচে লেখা হয়েছে? ওকে, ঠিক আছে। এবার কি করবা? এবার কর্ণের সংখ্যাগুলো বিপরীত কোণা থেকে লিখতে হবে। কর্ণের সংখ্যাগুলো কি করতে হবে? বিপরীত কোণা থেকে লিখতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, 1 6 11 16 আছে। তাহলে আমরা কিভাবে লিখব? এখানে লিখব 16 11 6 1 এভাবে লিখব। ঠিক আছে, উল্টো পাশ দিয়ে লিখব। দেখো এই কাজটা এখানে করা হয়েছে, 16 11 6 1। বাদ বাকি যা আছে তা কিন্তু রাখতেই হবে, অর্থাৎ এই যে বৃত্তটা যেটা ছিল এই সংখ্যাগুলো যা আছে তা লিখতেই হবে। এবার আর একটা কর্ণ থেকে যায়, সেই কর্ণটা হচ্ছে এই যে এই কর্ণটা। ঠিক আছে, এই কর্ণের সংখ্যাগুলোও উল্টো করে লিখতে হবে। 13 10 7 4 এরকম আছে। তাহলে আমরা নিচ থেকে লিখব 4 7 10 13। ঠিক আছে, অর্থাৎ এইখানে যেভাবে আছে এটা জাস্ট এইভাবে উল্টিয়ে দেওয়া হলো। তো এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের 16টা ঘর ভরাট হয়ে গেল। এবার ওপর নিচ যদি তুমি যোগ করো, 16 আর 5 কত হয়? 21, 21 আর 9 30 আর 4 34, 34 হলো। তো পাশাপাশি এগুলো যদি যোগ করি, 15 আর 1 16, 16, 16 আর 14 হচ্ছে 30, 30 আর 4 34। তো এখানেও 34 মিলে গেল, এখানেও 34 মিলে গেল। এবার কর্ণ বরাবর দেখি 34 হয় কিনা। এই যে 16 11 6 1, এগুলো যোগ করলেও কত হবে?
34 হবে। তারপর হচ্ছে আচ্ছা হয়েই তো গেল। আহ, উপর নিচ পাশাপাশি কোনাকুনি ওই 34ই আসে। তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করবা। আমি আবারও বলি, প্রথমত এই যে 1 থেকে 16 পর্যন্ত এভাবে লিখে নিবা। লিখে নেওয়ার পর আরেকটা এরকম 16টা ঘরের একটা ছক তৈরি করবা। করার পর এই যে কর্ণ বরাবর এভাবে কেটে দিবা, কর্ণ বরাবর এভাবে কেটে দিবা। ঠিক আছে? পেন্সিল দিয়ে কেটে পরে আবার ঠিকঠাক করে দিও। কর্ণের যে সংখ্যাগুলো আছে ওগুলো বাদ দিয়ে কি থাকলো, 2, 3, 8, 12, 15, 14, 9, 5 এগুলো যে জায়গায় ছিল সেই জায়গায় এভাবে বসিয়ে দিবা। দেওয়ার পর কর্ণের যে সংখ্যাগুলো ছিল সেগুলো উল্টিয়ে দিতে হবে। 1, 6, 11, 16 এরকম ছিল। তাহলে এই 16 যাবে ওপরে, তারপর 11 যাবে এখানে, 6 আসবে এখানে, 1 আসবে এখানে। ঠিক আছে? এক কথায় এই যে এই সিরিয়ালটা এভাবে দেওয়া আছে, এই যে শেষ থেকে নিচ দিকে বসায় দিবে এভাবে। তারপর এই কর্ণটা, ঠিক আছে? এই কর্ণটা কি আছে? 4, 7, 10, 13। তাহলে কি হবে? 13, 10, 7, 4 এভাবে লিখতে হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।